যদি নবীর ফয়সালা মনে প্রাণে মানিয়া না নাও, নবীর সিদ্ধান্ত বিয়ের ক্ষেত্রে যদি তুমি মানিয়া না চলো, শুনিয়া লও তুমি নবীর খাঁটি উম্মত এখনো হতে পারো নাই। তাইলে বিয়ে করার সময় আমার নবী যা ফয়সালা দিয়েছেন, বলেন নবীর ফয়সালা অনুযায়ী বিয়ে করতে চাই কি চাই না? আসতে বলবেন কেন? জবান খুলে বলতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো আমি নবী পরামর্শ দিয়ে যাই, মানুষ কিন্তু বিয়ে করে চারটা জিনিস দেখিয়া। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে। এক নাম্বার লিমালিহা, মাল দেখিয়া মানুষ বিয়ে করে। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখিয়া মানুষ বিয়ে করে। তিন নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখিয়া মানুষ বিয়ে করে। চার নাম্বারে আমার নবী বললেন ওয়ালি দীনিহা, ধার্মিকতা দেখিয়া মানুষ বিয়ে করে। দেখেন নবীর কথার সাথে বাস্তবতার শতভাগ মিল পাওয়া যায় রে বাবা। আমার নবী বলেন, কেউ বা মাল দেখিয়া বিয়ে করে, কেউ বা বংশমর্যাদা দেখিয়া বিয়ে করে, কেউ বা সৌন্দর্য, আবার কোন বান্দা ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করে। এখন আমার নবী বলেন, তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করো। যারাই বিয়ে করো এই চার জিনিস দেখে বিয়ে করে, মাল, বংশমর্যাদা, সৌন্দর্য, বলে আর ধার্মিকতা, এই জিনিসগুলো দেখিয়া মানুষ বিয়ে করে। আমার নবী বলে, শুনিয়া লও আমি নবী পরামর্শ দিয়া গেলাম, ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক, তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দিবা। যদি ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিয়ে শাদী করতে পারো, দুনিয়াও উজালা আখিরাতও উজালা। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে ভালোবাসা নিয়ে বলবেন, আমরা বিয়ে শাদীর ক্ষেত্রে ধার্মিকতাকে এক নম্বরে রাখতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। কই আগেকার দিন দেখতাম বিয়ে শাদী করতে গেলে বলতো তেলাওয়াত পারেন কিনা। দেখি সূরা তেলাওয়াত করেন, নামাজের ফরজ বলেন, ওয়াজিব বলেন, ওযুর ফরজ বলেন। এই জন্য মেয়েরাও টেনশনে থাকতো, মহিলাগুলার এগুলা শিখায় নিত মেয়েদেরকে। কিন্তু এখন এগুলো উঠিয়া গেছে, বলে না না না, তেলাওয়াত দেখার দরকার নাই, শুধু চেহারা সুরত ঠিক আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, বা চেহারা সুরত থাকলেই হয়, আর কিচ্ছু লাগবে না। এই যে চেহারা সুরত দেখিয়া ঘরে নিয়ে আসলি রে বাবা, জীবনটা তছনছ হয়ে যাবে, শান্তির শখ খুঁজিয়া পাবি না। জোরে কোন ঠিক কিনা? একমাত্র ধার্মিকতাতেই শান্তি। কথা কন না কেন? একমাত্র দিন মেনে চলার মধ্যেই শান্তি। আমার নবী বলেন, শোনো, যদি সৌন্দর্য দেখিয়াই শুধু বিয়ে করিয়া ফেলাও, কবুল বলিয়া ফেলো, লা তাজাওয়াজুন নিসা লিহুসনিহিন্না, না না না। রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু সৌন্দর্য দেখিয়া পাগল হবি না, কারণ ফাআসা হুসনুহুন্না আইয়ুরদিয়াহুন্না, অচিরেই তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সৌন্দর্য চিরদিন স্থায়ী হয় না। জোরে কোন ঠিক কিনা? চরিত্র দেখো, চরিত্র। আল্লাহ নবী বলেন, ওয়ালা তাজাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না, মাল দেখিয়া কবুল বলিয়া ফেলবি না, মাল দেখিয়া পাগল হবি না। রাহমাতুল লিল আলামিন বলেন, ফাআসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না, অচিরেই তার মাল তাকে অহংকারীর তালিকায় নাম উঠায় দিবে। মালের কারণে মানুষ অহংকারী হয়ে যায়। যদি মাল দেখিয়া বিয়ে করো, দেখবা এই নারী তোর কথায় কোনো পাত্তা দেয় না, এই মাল তাকে অহংকারী বানায় দিবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সৌন্দর্যের পাগল হইও না, মালের পাগল হইও না। আমি নবী পরামর্শ দিয়ে গেলাম, ওয়ালাকিন তাজাওয়াজুহুন্না আলা দ্বীন, দিন দেখে বিয়ে করবা, ধার্মিকতা দেখে তুমি বিয়ে করবা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কিউ দরকার নেই ওয়াজগুলার? আপনারা কথা বলেন না কেন? দরকার নেই? মনে হয় বিরক্ত হয়ে যেতেছেন।
আমি কি একটু সামনে আগাবো না বন্ধ করব? অনুরোধ করিয়া বলিয়া যাই, রে বাবা, আমি টুপিওয়ালা বলতেছি না, আমি টুপিওয়ালার কথা শোনার প্রয়োজন নাই, আমার কথা মানার দরকার নাই। আমি তো, আপনি যদি জুতাটা আমার সামনে আনিয়া দেন, আমি জুতাটা সোজা করব। বিশ্বাস যদি না হয় জুতা সামনে দিয়ে দিবেন, আমি নিজে সোজা করিয়া দিব। আমি নিজেরে আপনার জুতা সোজা করতে পারলে হ্যাপি মনে করব। তাইলে আমার কথা শোনার দরকার নাই। আমি নিজের কথা বলছি, আমার কোনো সম্মান নাই, ইজ্জত নাই। ওরে বাবা, আমি যদি আপনার সামনে আল্লাহর নবীর কথা শোনাই, আমি যদি আপনার সামনে আমার মাওলার কথা শোনাই, আর আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, তাইলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর কথা, নবীর কথা দিল দিয়ে শুনতে বাধ্য। যদি না শোনেন, প্রমাণ হবে আপনার ভিতরে ভেজাল। জোরে কোন ঠিক কিনা? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কতদিন সার্ভিস দিবে আমরা কেউ জানি? তাহলে এতটুকু বুঝলাম যে এগুলো আমার টাকার বলে, ক্ষমতার বলে, যোগ্যতা বলে এই নেয়ামতগুলো চলে না। একজন চালান। একটু বলেন, যিনি চালান তিনি কে? আল্লাহ। একটা কুকুর মালিকরে চিনে, আফসোস আমরা আমাদের মালিকরে চিনি না। আল্লাহ বলেন, তোরা যাতে নির্বিঘ্নে জমিনে চলতে পারো, এজন্য সব ব্যবস্থা করে দিছি আমি। সব জমিনে চলতে পারো, ফিরতে পারো, খাইতে পারো, বাজারে যাইতে পারো, যা খুশি তা করতে পারো, এই সব ব্যবস্থা করে দিছি আমি। দুইটা রাস্তা দিছি, এক জান্নাতের রাস্তা, আরেক জাহান্নামের রাস্তা। দুইটাই সুস্পষ্ট। এক পথে চললে জান্নাতি, আরেক পথে চললে জাহান্নামী। আল্লাহ বলেন, মাঝখানে আমি জমিনে কিছুদিন তোদের স্বাধীনতা দিলাম, চলার, ফিরার, বলার, খাওয়ার। কারণ এই দুনিয়া পরীক্ষার হল, এখানে আল্লাহ সুযোগ দিবেন, এটাই নিয়ম। দুই রাস্তা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। একটু দিল থেকে বলবেন, কবুল করার মালিক আল্লাহ। আমরা জান্নাতের পথের পথিক হতে চাইনি? আগ্রহ নাই তো? এই ছেলেরা, কই যাও তোমরা? বইয়া থাও, বইয়া থাও। বলেন, আমরা জান্নাতের পথের পথিক হতে চাইনি? তো জান্নাতের পথের পথিক হতে চাইলে আমাদেরকে ময়লা আবর্জনা থেকে দূরে থাকতে হবে। আমার দিল একটা, কলব একটা, ভিতরে কলব একটা। বলেন, ভিতরে কলব কয়টা? দিল কয়টা? অন্তর কয়টা? আল্লাহ বলেন, দুইটা দেই নাই, একটা দিছি। এটা শুধু আমার, শুধু আমার। আল্লাহ বলেন, কলব হবে শুধু শুধু আমার, না হয় শয়তানের। এখন তোর সিদ্ধান্ত, বান্দা, তুই দিলটা আমারই দিবি না শয়তানরে দিবি। এই সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার আমি তোরে দিছি। বলেন, সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার দিছেন কে? এই যে দেখেন না, আপনারা জান্নাতের বাগানে ফকিরের মতো বসে গেলেন। যদি না আসতেন, কেউ কে আপনাকে পিটাইতো, গালি দিত। আবার যে ভাইয়েরা দোকানপাটে বসা আছে, রাস্তাঘাটে আছে, মন চায় না আসেন না, তিনাদের কি কেউ ধাক্কায় এখানে নিয়ে আসবে না? তাহলে আপনারা আসলেন ভালোবাসায়, তিনারাও বাজারে, তাও ভালোবাসায়। তিনারা বাজারে, দোকানে সময় দিয়া শয়তানরে খুশি করে। কারণ তিনারা জানে, যেখানে কোরআনের বয়ান হবে, তেলাওয়াত হবে, হাদিসের তেলাওয়াত হবে, এই মুহূর্তে এই এলাকার মধ্যে এই জায়গাটা হলো সব থেকে দামি। এটা তারা জানে।
এটা আমার ভাইয়েরা জানে যে নিকৃষ্ট জায়গা বাজার। বাজারে সময় দিলে শয়তান খুশি, ময়দানে সময় দিলে আমার মালিক খুশি। বলেন এই বাংলা ওয়াজ কি আমার ভাইরা জানে না? কথা কম না কেন, জানে না? আপনারা জানেননি তো, জানেন না বুঝা আপনারা জান্নাতের বাগানে চলে আসলেন। তিনারা বসে রইল, এই যে নিয়ে আসছেন আপনাদেরকে একজন, দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়ে দিছেন, দুইটা রাস্তা দিয়ে দিছেন, স্বাধীনতা দিয়ে দিছেন। فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ জোর করব না, আমি মনের স্বাধীনতা দিয়ে দিলাম, দুইটা রাস্তা দিয়ে দিলাম। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা সুস্পষ্ট পথ দিয়ে দিলাম, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। মাঝখানে জমিনে আমি আল্লাহ তোদের ছাড়িয়া দিলাম, হায়াত দিলাম খুব কম, অল্প কিছুদিন। এবার আল্লাহ বলেন সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার দিলাম, কোনটা ভালো কোনটা মন্দ আমি তোমাদের এই জ্ঞান দিয়ে দিলাম। যদি জ্ঞানটা খরচ করিয়া বান্দা কলবটাকে হেফাজত করো, পরিশুদ্ধ করো, ময়লা আবর্জনা থেকে দূরে রাখো, খুঁজিয়া খুঁজিয়া ওই কাজগুলো করো যেই কাজগুলো করলে আমি মাওলা খুশি। যদি এই কাজগুলো জমিনের ওপর বান্দা তুই করতে পারো, আমি আল্লাহ তোর দুনিয়া আখিরাত উজালা বানায় দিব। আর যদি বান্দা তুই মন যেমনে চাই এমনে চলো, তোর মন চায় বাজারে সময় দিবি বান্দা, তুই বাজারে সময় দিলি, মন চাইলো গান শুনবি, গান শুনলি, মন চাইলো বান্দা হারাম পথে চলবি, বলে মন যেমনে চাই তুই যদি এমনে চলো, শুনিয়া লও হেদায়েতের পথিক হওয়া যাবে না, সুন্নি হওয়া যাবে না, আশিকি রাসূল হওয়া যাবে না। যদি আশিকি রাসূল হতে হয়, জান্নাতি হতে হয়, মন যেমনে চায় এমনে চলা যাবে না, চলতে হবে একজনের ইচ্ছায়। বলেন তিনি কে? আল্লাহ নবী আল্লাহ শিখায় দেয়, দোস্ত আপনি বলিয়া দেন, মন যেমনে চায় যদি এমনে চলা হয়, জান্নাতি হওয়া যাবে না, জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহ নবী আল্লাহ শিখায় দিলেন, কুল্লা আত্তাবিউ আহওয়াকুম ক্বাদ দালালতু ইযা ওয়া মা মিনাল মুহতাদিন। ভাই বেস্টেজ কমে রেখো, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ নবীকে আল্লাহ জানায় দেয়, ও দোস্ত আপনি বলিয়া দেন, লা আত্তাবিউ আহওয়াকুম, নবীকে আল্লাহ শিখাইয়া দিতেছেন, দোস্ত আপনি বলিয়া দেন, যদি আমি নিজের খেয়াল খুশি মতো চলি, হেদায়েতের পথ আমি পাবো না, হেদায়েতের পথ থেকে মাইনাস হয়ে যাব। কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। লা আত্তাবিউ আহওয়াকুম, আমি মন যেমনে চাই এমনে চলবো না। নবী শিখায় আল্লাহর কথা। ও দোস্ত গো, আপনি বলে দেন আমি মন মতো চলবো না, মন যেমনে চাই এমনে চলবো না। এরে বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, একটু ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী গোটা জিন্দেগিতে মন যেমনে চায় এমনে চলছেন? কথা কয় না। নবীজি মন যেমনে চায় এমনে চলেন নাই, মন যা চায় যেমনে খুশি এমনি খেয়াল খুশি মতো চলেন নাই, একজনের ইশারা মতে চলছেন। বলেন তিনি কে? নবীর উম্মত যদি মন মতো চলে, খেয়াল খুশি মতো চলে,
এই উম্মত তো আদমওয়ালা উম্মত না। দিল থেকে মহব্বত নিয়ে বলবেন কবুল করার মালিক আমার আল্লাহ। ওরে বাবা, কবুল হলেই কিন্তু কপালটা খুলিয়ে যাবে। বলেন আমরা বেয়াদব না হয়ে আদমওয়ালা উম্মত হতে চাই কি চাই না? কথা কন না কেন? বলেন চাইনি? তাহলে দিল দিয়ে অনুধাবন করেন। জমিনে বান্দা দুই দল, বয়ান একবারে পরিষ্কার বয়ান শোনায় দিতেছি। বান্দা দুই দল, একদল আদমওয়ালা আর একদল বেয়াদব। আদম সন্তান দুই দল, স্বীকার করুক না করুক। হাবিল ও আদম সন্তান, কাবিল ও আদম সন্তান। হাবিল আদমওয়ালা, কাবিল চূড়ান্ত বেয়াদব। বলে এই জমিনে দুই দল বান্দা পাওয়া যাবে, একদল আদমওয়ালা বান্দা আর একদল হবে বেয়াদব। বলেন আমরা আদমওয়ালা বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? বেয়াদব কোন বান্দা? যেই বান্দা নিয়ামত ভোগ করিয়া নিয়ামতের শুকর আদায় করবে না, গাদ্দারি করবে, ওই বান্দা হবে চূড়ান্ত বেয়াদব। আর যে বান্দা নিয়ামত স্বীকার করিয়া নিবে, ওই বান্দা হবে আদমওয়ালা। এর ভাবে একটা কুত্তার বাচ্চার দিকে নজর দিয়ে দেখো, একটা কুকুর, এই কুকুরটা নাশকরি করে না, গাদ্দারি করে না, মালিকও চিনে, মালিকের দুশ্মনও চিনে। বলে যে এই কুকুরটার জন্য তুমি আলাদা বাজার সদাই করো নাই, গরুর গোস্ত কিনো নাই, তরকারি কিনো নাই, আলাদা প্ল্যান করো নাই, নিজেরা খাওয়া দাওয়ার পরে থাকলে জুটাগুলো কুকুরে দিছ, না থাকলে নাই। কোনোদিন দিছ, কোনোদিন দাও নাই। কুকুর দেখো তোমাকেও চিনে, তোমার দুশ্মনরেও চিনে। বলে রাত জাগ্রত থাকিয়া থাকিয়া তোমার বাড়িটা পাহারা দেয়, যদি দুশ্মন ঢুকে ঘেউ ঘেউ করে তোমাকে সজাগ করিয়া দেয়। এই কুকুরটা তোমারে চিনে, তোমার দুশ্মনও চিনে। অন্তত তোমার সামনে, কুকুরের সামনে কেউ তোমাকে আঘাত করবে, কুকুর বাঁচিয়া থাকতে ওটা হবে না। জোরে কোন ঠিক কিনা? আঘাত করে নিরাপদে চলে যাইবা না, না, মালিক কুকুর চিনে, মালিকরে আঘাত করবা, কুকুর তোমার খবর 12টা বাজায় দিবে। কথা কোন ঠিক কিনা? বলে যে এই বান্দা শুকরিয়া আদায় করে না, এই বান্দা চার পাওয়ালা কুকুরের বাচ্চার চাইতে আরো নিকৃষ্ট। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? তাইলে জমিনে দুই দল, একদল চার পাওয়ালা জানোয়ার কুকুরের চাইতেও নিকৃষ্ট, আরেক দল বান্দা হলো আদমওয়ালা। বাস্তবেই মানুষ যারা আদমওয়ালা, মুসলমান নবীর আশিকের দল। আমরা দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমি দোয়া চাই যাতে আদমওয়ালা হতে পারি। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরও আদমওয়ালা বানায় দেন, বেয়াদবের তালিকায় যাতে নামটা উঠিয়া না যায়। জোরে কোন আমিন। এখন আদমওয়ালা কি? যে এই বান্দাকে আপনি বললেন আয় আমার সামনে আয়, ও সামনে আসলো না, পিছনে চলে গেল। আপনি বললেন ডান দিকে যা, ও গেল বাম দিকে। আপনি বললেন আবার এই কাজ করো, ওটা করলো না। তাইলে যেটা কাজ করে না, বেয়াদবি করে, উল্টা পাল্টা কাজ করে, আবার বেয়াদবি করে, এটার মতো নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। কথা কন না কেন? ওয়াজ কি সঠিক হইতেছে না ভুলভাল হইতে আছে? তো সঠিক যদি হয় একটু সাপোর্ট দেন, সমর্থন দেন, কথা বলেন। ভালোবাসা সব জমায় রাখছেন, সব ভালোবাসা জমায় রাখছেন। নির্বাচন ঘোষণা হয়েছে, ওখানে চিল্লানো লাগবে না? বলেন তো সব ভালোবাসা কার জন্যে? আসতে বলবেন না, জোরে বলেন। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করি। আল্লাহ হৃদয় দিলেন একটা, আল্লাহ বলেন আমি দুইটা হৃদয় তোমাদের দেই নাই, কলব একটা দিলাম। মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফি, আমি আল্লাহ তোমাদের দুইটা কলব দেই নাই, একটা কলব দিছি, হয় আমারে দিবি না হয় শয়তানরে দিবি। বলে কলব আমার, একটু দিল থেকে মহব্বত নিয়ে বলেন এই কলবটা আমরা মাওলার জন্য রেডি রাখতে চাই কি চাই না? আল্লাহর জন্য যেটা বান্দার পক্ষ থেকে হাদিয়া,
বান্দার কাছে আল্লাহ কিছুই চায় না, শুধু দিলটা চায়। আল্লাহ আপনার সম্পদের দিকে তাকান না। আমার আল্লাহ আপনি উঁচা না লম্বা, খাটো না বাইটটা, সুন্দর না কালা, বংশমর্যাদা আসেনি নাই, এগুলো আমার আল্লাহ দেখেন না। আমার আল্লাহ কি দেখেন? বংশমর্যাদাও দেখেন না। আয় আল্লাহ আপনি কি দেখেন? আল্লাহ বলেন, বান্দা আমি তোর কলব অন্তরটা দেখি। অন্তরটা দেখেন কে? আল্লাহ। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? মাইকুল্লাহ ভাই, ভিতরের সাউন্ড এত বেশি লাগে না, ভিতরের সাউন্ড এত বেশি প্রয়োজন নাই। আপনাদের খারাপ লাগতেছে নাকি? তাইলে কলব আমার আল্লাহর, এখানে শুধু মাওলার ভালোবাসা থাকবে, আর কারো ভালোবাসা জায়গা দেওয়া যাবে না। এরে বাবা ভালো করে খেয়াল করিয়া লন, আমি নবীরে ভালোবাসি, মহব্বত করি। কেন? বলে আল্লাহ নবীরে মহব্বত করলে আল্লাহকে পাওয়া যাবে। আমি আমার মাকে মহব্বত করি, বাবারে মহব্বত করি, ওস্তাদরে ভালোবাসি, পীর সাহেবকে ভালোবাসি। কেন? বলে পীর সাহেবকে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যাবে। এই আল্লাহকে পাওয়ার জন্যই আমাদের সব ভালোবাসা, জোরে কোন ঠিক কিনা? তাহলে সব ভালোবাসার মূল একজন। দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ। ভালোবাসা বানাইছেন তিনি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মহব্বত ভালোবাসা বানাইছেন আমার আল্লাহ। যিনি ভালোবাসা বানাইলেন, সব ভালোবাসা তার জন্য। এর মুসলমান নবীর আশিকের দল। আফসোস, দুঃখের সাথে বলতে হয়, আমরা যখন রাস্তা দিয়ে চলি, রাস্তা দিয়ে চলার সময় ময়লা আবর্জনা দেখলে নাকের মধ্যে হাতটা লাগাই, পচা জিনিসের গন্ধ আসলে নাকের মধ্যে হাত দিয়ে নাক বন্ধ করি। ঘরের ভিতরে ঢোকার পর ঘরের ভিতরে যদি ময়লা আবর্জনা দেখি বিবিরে গালিগালাজ করি। সন্তানের গায়ে ময়লা, সি 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 ময়লা, নোংরা জিনিস পছন্দ না, দুর্গন্ধ জিনিস পছন্দ না। দোকানে গেলাম, আপেল কিনবো, আপেল ওয়ালারে ডাক নিয়ে বলে টাকা দিয়ে নিব, সাবধান দাগওয়ালা আপেল দিবি না, খবর আছে। আঙ্গুর কেনার জন্য গেল, আঙ্গুর ওয়ালারে কয় টাকা দিয়ে নিব, দাগওয়ালা আঙ্গুর দিবি না। দাগওয়ালা জিনিস বান্দা পছন্দ করে না, ময়লা আবর্জনা বান্দা পছন্দ করে না। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, তোরা দাগওয়ালা জিনিস পছন্দ করো না, নোংরা জিনিস পছন্দ করো না, অথচ আমি আল্লাহর জন্য তোর কলবটার ভিতরে দুনিয়ার ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখছো। আমার তো শুধু কলব, কলবের ভিতরে ময়লার অভাব নাই, গুনাহের ময়লার দাগের অভাব নাই। কলবের ভিতরে সুদের দাগ, মিথ্যার দাগ, জেনা ব্যভিচারের দাগ, হারামের দাগ, বলে যত ময়লা আবর্জনা দিয়া কলবটাকে নষ্ট বানায় রাখছি রে বাবা। যুবক ভাই, রাস্তা দিয়া চলার সময় বেগানা বেহায়া নারী একটা দিকে নজর চলিয়া গেল, এক নজরে তাকাইছে আর ছবিটা দিলের ভিতরে আঁকিয়ে নিছে, সুন্দরী নারীর ছবি। এখন এই সুন্দরীর জন্য পাগল, হাঁটার সময় সুন্দরীর চিন্তা, ঘুমানোর সময় সুন্দরী নারীর চিন্তা, সব সময় বেগানা বেহায়া নারীর ছবি অন্তরে আছে না নাই? আসতে বলবেন কেন, জোরে কন। বলেন তো, যেই ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে কি রহমতের ফেরেশতা ঢুকে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, ঢুকে? না না না, ঢুকে না রে বাবা। ও যুবক ভাই, কলবের ভিতরে, তোমার এই ঘরটার ভিতরে বেগানা বেহায়া নারীর ছবি নজর দিছো, ছবিটা এখানে আঁকিয়ে নিছো। এখন শুধু তার চেহারার কল্পনা, ঘুমাইতে গেলেও তার চিন্তা, খাইতে গেলেও তার চিন্তা, সব সময় তার চিন্তা। অথচ এটা আমার আল্লাহর জায়গা, এখানে নারীর ছবি যদি জায়গা দাও, আমার আল্লাহর রহমত এখানে আসবে না। দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলেন, আমরা আমাদের কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার সাধনা শুরু করতে চাই কি চাই না? আমি আপনাদের সামনে খুতবার শুরুতে পবিত্র কালামে পাক থেকে আয়াত তেলাওয়াত করলাম, হাদিস পড়লাম যত দ্রুত সম্ভব।
কিছু কথা বলিয়া বিদায় নিব ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি কোরআন থেকে আয়াত পড়লাম রে বাবা। এই আয়াত এবং হাদিসের নিরিখে আপনাকে বিয়ে শাদীর বিধান, বিয়ে শাদীর গুরুত্বের ব্যাপারে কিছু বয়ান শোনাইয়া বিদায় নিব ইনশাআল্লাহ। বিয়ে এটা নির্ধারিত, এটা নির্ধারণ করেছেন কে বলেন তো কে? এটা ওয়াজিব, বিয়ে করা ওয়াজিব, বিয়ে করা সুন্নাত, আবার বিয়ে করা হারাম। বিয়ে করা ওয়াজিব, বিয়ে করা সুন্নাত, আবার বিয়ে করা হারাম। ওয়াজ বুঝেন তো? বলে যে এই বান্দা হালাল জীবিকা দিয়ে মোহরটা দিতে পারবে, আবার শারীরিক সক্ষমতাও আছে, বিয়ে না করলে বান্দা জেনা বেবিচারে জড়ায় নেওয়ার অনেক সম্ভাবনা, নিজের কন্ট্রোল করে চলা যায় না, বিয়ে না করলে জেনা হয়ে যাওয়ার সম্ভাবনা, শারীরিক সক্ষমতাও আছে, ওই মোহর দেওয়ার মতো সক্ষমতাও আছে। এই বান্দার জন্য দেরি করা যাবে না, তার জন্য বিয়ে করা ওয়াজিব। কারণ এখন বিয়ে না করলে জেনা বেবিচারে লিপ্ত হতে হবে। আল্লাহ টাকা পয়সাও দিছে, শারীরিক সক্ষমতাও দিছে, তার জন্য বিয়ে করে ফেলা যত তাড়াতাড়ি করা। আর বিয়ে করা সুন্নাত বলে যৌবন মাঝামাঝি অবস্থায় আছে, বিয়ে না করলে হারাম কাজে জড়াবার সম্ভাবনা তেমন নাই, হালাল জীবিকা দিয়ে মোহর দেওয়ার মতো সক্ষমতা আছে, এ বান্দার জন্য বিয়ে করা সুন্নাত। আর যেই বান্দা শারীরিক সক্ষমতাও নাই, মোহর দেওয়ার মতো যোগ্যতাও নাই, এই বান্দার জন্য বিয়ের নাম নেওয়াও গুনাহ, হারাম। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। এখন টাকা নাই, পয়সা নাই, বিয়ে করার জন্য পাগল। না না, তুই বিয়ে করার নামও মুখে নিবি না। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে বিয়ে করার চিন্তা করে আমি বিয়ে করব, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে বিদেশ যাব, কোটিপতি হব, টাকাওয়ালা হব। না না না, তোর জন্য বিয়ে না, তুই বিয়ের নামও মুখে নেওয়ার দরকার নাই। যে শ্বশুর বাড়ির যৌতুক নিয়ে বিয়ে করবে, তার জন্য বিয়ে করার কোনো দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, শুধু বিয়ে করার সময় যদি হয় বিয়ে করিয়া নিবা, তবে টাকা নাই, পয়সা নাই, গরিব, শারীরিক সক্ষমতা আছে, কেউ যদি মায়া করিয়া বিয়ে দেয় তাহলে বিয়ে করবা। আর যদি টাকা পয়সা না থাকে, সবর করবা, আমার কাছে চাইবার চেষ্টা করবা। যতক্ষণ পর্যন্ত আমি সম্পদের মালিক না বানাই, ততক্ষণ বিয়ে করবা না। কথা কার? আসতে বলবেন না, জোরে কর। বিয়ে করার জন্য পোলা পাগল হয়ে গেছে, ইনকাম নাই, উপার্জন নাই, বেকার, নিজে বাপ 20,000 টাকা কামায়, ওইটা নিয়ে চলে, ও বিয়ের জন্য পাগল। আসেনি? আসতে বলবেন না, আসেনি? হ্যাঁ, তুমি বিয়ে করো যদি রিক্সা চালাইয়া বউ চালাবার মতো চিন্তা থাকে, যে আল্লাহ আমার হাত দিছে, পা দিছে, সুস্থতার নিয়ামত দিছে, আমি কাজ করে বউরে খাওয়াইতে পারবো, অসুবিধা নাই, বিয়ে করো। তো চিন্তা যদি এটা হয় যে বিয়ে শাদীর পর বউরে চাপ দিবা, শ্বশুর বাড়ি থেকে টাকা আনার জন্য বিদেশ টিদেশ যাইবা, এই করবা, ওই করবা, ব্যবসা করবা, সাবধান, তুই বিয়ের নামও মুখে নিবি না। অনেক বাবারা অভিযোগ করে যে আমি কামাই 20,000, মাসে 30,000, আমার পোলা মাইয়া 4-5 জন, বউ বাচ্চা নিয়া তারেও দেওয়া লাগে, মাত্র ইন্টার পরীক্ষা দিছে, ও এখন বিয়ের লাই চাপাচাপি করে। তো বিয়ের লাই চাপাচাপি করে, ও তো কোনো কাজে যায় নাই, কাজও করে না, আমার তাই নিয়ে চলে, কি করা? বিয়ে করার সক্ষমতা যদি না থাকে, সবর করো, পরিশ্রম করো, টাকা পয়সা উপার্জন করো, আল্লাহর কাছে চাও। আল্লাহ কোরআনে পরামর্শ দিলেন, তুমি কি করবা? ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেন, শোনো, যার হালাল জীবিকা দিয়ে মোহর দেওয়ার মতো সক্ষমতা নাই, তাহলে তুমি সবরের পরিচয় দিবা।
যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ না হয় ততক্ষণ পর্যন্ত তুমি সবরের পরিচয় দিবা, ধৈর্যের পরিচয়ে সবর করবা আর চেষ্টা করবা। আমি যতক্ষণ পর্যন্ত তোমার চেষ্টার প্রতিদান না দেই একটু সবর করো, ধৈর্যের পরিচয় দাও। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে বিয়ের সময় হয়েছে, বউ খাওয়ানোর যোগ্যতা যদি না থাকে, বউ চালাবার যোগ্যতা না থাকলে বিয়ে করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? ভাইরা কথা কয়ে। আল্লাহ তাআলা বলেন, শোনা, আমি আল্লাহ তোমাদের জন্য বিয়ের নির্দেশনা দিলাম। বিয়ে করবা প্রথমত সামর্থ্য থাকলে, শারীরিক সক্ষমতা থাকলে, আর্থিক সক্ষমতা থাকলে বিয়ে করবা। এবার আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, শুনো, তোমরা বিয়ে করে নিবা 2 2, 3 3, 4 4 করে, 2টা 2টা, 3টা 3টা, 4 4টা 4টা করিয়া বিয়ে করিয়া নিবা। তাহলে 2 বিয়ের কথা বললেন আল্লাহ, 3টার কথা বললেন আল্লাহ, 4টা বিয়ে পর্যন্ত করার নির্দেশনা যিনি দিয়েছেন বলেন তিনি কে? মা বোনেরা কইব, ওয়াজ কোন দিকে যাইতে আছে? আমগো আব্দুল্লাহর বাপের এমনিতেই ঠিকঠাক রাখতাম পারি না, হুজুরাইয়া কি উল্টা পাল্টা বয়ান শুরু করছে। কেউ তো ওয়াজ ব্যাগটা শোনার আগে না জানি গালিগালাজও আরম্ভ করছে, আল্লাহই ভালো জানে। এরে বাবা, অনুরোধ করিয়া বলি, দিল দিয়া কোরআন শোনো। আফসোস, আজ বেঈমানের দল কোরআন না বুঝার কারণে আল্লাহকে গালি দেয়, কোরআনের কথা না বোঝার কারণে ইসলামের বিরোধিতা করে। হইতেন একজন ঢাকার শহরে একজন সংসদ সদস্য পদপ্রার্থী মহিলা, একজন সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি দেখলাম বলতেছে 2 বিয়ের বিরুদ্ধে অ্যাকশন, 3 বিয়ের বিরুদ্ধে অ্যাকশন, 4 বিয়ের বিরুদ্ধে অ্যাকশন। জোরে কর নাউযুবিল্লাহ। নির্বাচনের আগে মহিলা করে বুঝাইতে আছে এগুলোর বিরুদ্ধে সে কাজ করবে। তো কোরআনের আয়াতের বিরুদ্ধে যে কাজ করবে, একটু বলেন তো, সে ইমানদার না বেঈমান? আসতে বলবেন না, ইমানদার না বেঈমান? আল্লাহ বিয়ে 4টা পর্যন্ত করার অর্ডার দিয়েছেন। আবার দেখি কিছু কিছু টুপিওয়ালা বিয়া করে আর ছাড়ে, বিয়া করে আর ছাড়ে, শুধু বিয়ার ওয়াজ, শুধু বিয়া নিয়ে আসে। এমনও কিছু আছে না নাই? আল্লাহ 4টা বিয়ার কথা বলছেন। ওয়াজ শুধু সামনের গান শোনায়, পিছনের গান শোনায় না। এবং চালাক পাবলিক আমগো দেশে অভাব নাই। আল্লাহ বলেন, বিয়ের সামর্থ্য থাকলে, প্রথমেই বলছি, তুই তো একটাও করার যোগ্যতা যদি না থাকে, প্রথম বিয়ের নাম নিবি না। কারণ বিয়ে করার জন্য যোগ্যতা লাগবে। এবার সর্বাধিক যোগ্যতা আছে, সম্পদ আছে বান্দা, টাকা পয়সা আছে, শারীরিক সক্ষমতাও আছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, তাইলে 2টা 3টা 4টা পর্যন্ত করতে পারো। কেন আল্লাহ বললেন? বলে বর্তমানে বাংলার জমিনে জরিপ দিয়ে হিসাব মিলায় দেখলো, পুরুষের তুলনায় 30 লক্ষ নারী বেশি। তাহলে প্রত্যেকটা পুরুষ যদি একটা করিয়া বিয়ে করিয়া নেয়, আমার জানা 30 লক্ষ নারী, তাদের দায়িত্ব কে নিবে? কথা কন না কেন? পুরুষরা যদি একটাই বিয়ে করে, 30 লক্ষ নারী বর্তমানে বাংলাদেশে বেশি মহিলা, তাহলে বাকি 30 লক্ষ নারী, এদের কি বিয়ে লাগবে না? তাহলে বলেন, আল্লাহ যে বলছেন সক্ষম পুরুষদেরকে 2টা 3টা 4টা পর্যন্ত করো, আল্লাহর বলা ঠিক আছে না ভুল? এত আসতে বলবেন, ঠিক আছে না ভুল? এ হলো এক কারণ। আবার 4টা বিয়ে যে করবে বলে সক্ষমতা থাকার পরেও না, টাকা পয়সা আছে, শারীরিক সক্ষমতা আছে, তার জন্য 2টা বিয়ে করার আগে 1000 বার যোগ বিয়োগ মিলায়া চিন্তা ভাবনা করিয়া নিতে হবে। আমার আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'।
বিয়ে করে নাও যাদেরকে তোমাদের পছন্দ হয়, 2 2 3 3 4 4 করিয়া বিয়ে করিয়া নাও। তবে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি তুমি চিন্তা করো মেশিন একটার উপরে 2টা যদি বানাই, 2টা যদি জোড়াইয়া নেই, তাইলে আমি সুবিচার নীতি বন্টন করে চলতে পারবো না, ন্যায়পরায়ণ হতে পারবো না, আমি সমান চোখে দেখতে পারবো না, আমি ন্যায় বিচার সমানভাবে বন্টন করে চলতে পারবো না। আল্লাহ বলে তাইলে তুই একটা নিয়েই সীমাবদ্ধ থাক, 2টার চিন্তাও করবি না। যদি মনে করো একটার বেশি যদি বিয়ে করি তাইলে আমার মাথা মতো ঠিক থাকবে না, 2টা চালাইতে পারবো না, হক ঠিক মতো আদায় করতে পারবো না। আল্লাহ বলে তাইলে তুই 2টার চিন্তা বাদ দিয়া দে। জোরে কোন আল্লাহু আকবার। তুই বেটা সিটার বলেন না, তুই বেটা সিটার, তুই একজনেরই পারস না, একজনের হক ঠিক মতো আদায় করতে পারস না, তুই বিয়ে 2টা 3টা 4টার কথা কস, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এবার একটু সামনে আগাই, দিল দিয়ে অনুধাবন করেন। বিয়ে করা, বিয়ে করলে কি হয়, একজন মানুষ পবিত্র থাকতে পারে, বান্দার কলবটা পরিষ্কার থাকে, বান্দার নজরের হেফাজত হয়, বান্দা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হয়। এই যে নারীদেরকে আল্লাহ বানাইছেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখেন রে বাবা, বিয়ে শাদী করবেন, বিয়ে শাদীর ব্যাপারে আমাদের ভিতরে অনেক ভুল ধারণা আছে। মনে করে বাপ, মনে করে, বাবারা বেজার হইয়েন না, ওয়াজ ভালো করে বুঝছেন, বাপ মনে করে আমার পোলারে আমি বিয়ে করামু, একটা কামলা মাইয়া আনমু, যাতে আমগো বাড়ির সব কাম করতে পারে, কথা কয় না গা। আচ্ছা তুমি কও তো বাবা, তোমার যে মেয়ে 2টা আছে, কেউ তোমার মেয়েরে নেওয়ার আগে যদি কয় যে আপনার মেয়েরে কামলা হিসাবে নিব, তুমি কি তোমার মেয়েরে বিয়ে দিবা? কথা বলেন না কেন, দিবেন? এখন বাবা মনে করে পোলা বিয়ে করার পর কামলা একটা লই আনবো, সব কাম করা লাগবে, কাম করে না কি লেগে ফোন দিয়ে বিচার দো বেআই কি মাইয়া বানাইছেন, এটা ঝাড়ু দেয় না, গরুর ঘর পরিষ্কার করে না, গরুরে গোসল করায় না, এটা বাতরান দেয় না, এটা উজুর গরম পানি কইরা দেয় না, কি মাইয়া বানাইছেন? এরকম বাজে মাইয়া জীবনে আর দেখি নাই। না না না, এমন অভিযোগ দেওয়া থেকে আজকের পর জন্মের মতো বিরত থাকবেন। জোরে কোন ঠিক কিনা? ও নিজের মন থেকে করবে, তার সংসার মনে করে, কিন্তু কামলা মনে করা যাবে না, কামলা হিসেবে আনা যাবে না। আমার নিজের ভাতিজি, খুব ভালো একটা ফ্যামিলি, সব ঠিকঠাক হয়েছে, বললে আপনারা সবাই চিনবেন, এক নামে চিনবেন, আমাদের লেভেলের, ওয়াজ নসিহত করে, মুরব্বী আলেম, ওনার ভাতিজা, দেখাশোনা হইল, সব হইল। এবার হুট করে ছেলের বাপ কইতে আছে, চাচা না বাপ, বলতেছে মাইয়া এই কাম টাম ঠিক মতো সংসারে সবকিছু করতে পারবো নি। তা আমি কইলাম কাম টাম করতে না পারলে কি সমস্যা? কয় না, পারবো নি, সংসার দেখতে না পারলে তো সমস্যা, পারবো নি। তখন কইছি খাওয়া দাওয়া করছেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম, যেমনি আইছেন এমনি যান, আপনার কাছে মাইয়া দিব না। ঠিক করলাম না ভুল করলাম? আসতে বলবেন না, ঠিক করলাম না ভুল করলাম? হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাম, নারীদের মাকাম মর্যাদা অনেক উপরে। কাজের জন্য শুধু বিয়ে করা যাবে না রে বাবা, কাজ তো নিজ থেকেই করবে, কারণ তারই তো সবকিছু। যখন বিয়ে করার পর বাড়িতে নিয়ে আসবেন, তখন সে বুঝবে সবকিছুই আমার, কারণ স্বামী আমার কথা মতো চলে। আমি স্বামীরে ফোন দিয়া বলি, স্বামী রে তাড়াতাড়ি করো, চাউল ডাইল তৈল নিয়ে আসো, আমার ক্রিম নিয়ে আসো, কাপড় নিয়ে আসো। স্বামী তো আমি যেটা বলি ওটা দেরি করে না, সব নিয়ে আসে। তাহলে স্বামী তো মূলত কামলা, আমার হুকুমের কামলা। আমরা স্বামী যারা আছি তারা মহিলা গো কামলা। এই যে আমি ওয়াজ করি আপনার সামনে গো, সামনে বয়ান শোনাই, যদি সংসারে 19-20 হয় ফোন দিয়া কই তুমি যে গেলা গা, এটা দিয়ে গেলা না কি লিগা? হ্যাঁ আনো না, এটা আনবা, ওইটা আনবা, এই নিয়ে হবে, ওই নিয়ে আসবা, সব দুনিয়ার লিস্ট। তো আমি হাসি, আরে আল্লাহ, আপনি বুঝি বেডিয়াইতের কামের লাইগা আমগুলো জমিনে পাঠাইছেন, আমরা পুরুষ হইলাম কামলা, কথা কন ঠিক কিনা? আর আপনারা হইলেন ঘরের সব।
এটা সে নিজেই বুঝবে। ওয়াজ কি উল্টা পাল্টা হইতেছে মনে হয়? একটু দিল দিয়ে অনুধাবন করি আলন রে বাবা, নিরপেক্ষতার জায়গা থেকে একটু চিন্তা করি আলন। আমার কলিজার টুকরা মেয়েটাকে আমি কামলা হিসাবে কোথাও দেই না, তো আপনি কেমন আরেকটারে কামলা হিসাবে আনবেন? এই জন্য তাকে সম্মান দিবেন, তাকে ইজ্জত দিবেন, তাকে চাপ দিয়া করাবেন না, সে মন থেকে করবে। ওই রকম আচার ব্যবহার তার সাথে দেখাবেন। বলেন খুশি হবেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, নারীদের আমি বানাইলাম তোমাদের জন্য, তোমরা যাতে ব্যালেন্স ঠিক রেখে চলতে পারো। তোমাদের মাঝে কুকুরের মাঝে যাতে ব্যবধান করতে পারো, পার্থক্য করতে পারো, এজন্য নারীদের আমি বানায় দিলাম। একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করিয়া দেখেন রে বাবা, আল্লাহ যদি নারীদের না বানাইতেন, আমরা পুরুষের দল পাগলা কুত্তার মতো রাস্তায় রাস্তায় ঘোরা লাগতো। জোরে কোন ঠিক কিনা? নারীদের বানাইছেন ব্রেন শান্তি, শরীর শান্তি, কলব শান্তি, সব শান্তি। এই শান্তির বাক্স বানায় দিছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহকে চিনার অনেক নিদর্শন আমি দিছি। এর মধ্যে একটা নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের থেকে তোমাদের বিবিদের বানালাম, তোমাদের স্ত্রীদের বানালাম, তোমাদের থেকে আমি তোমাদের বিবিদের বানাইলাম। কেন বানাইলেন আল্লাহ? আমাদের বিবিদের কেন বানাইলেন? আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়া শান্তি পাও। শান্তির জন্য আমি তোমাদের বিবিদের বানাইলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা, আমি পায়ে হাত দিয়ে বলিয়া যাই, আল্লাহর কালাম শোনাইতেছি। আমি টুপিওয়ালার কথা সাপ্লাই দেই না, একটু দিল দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন। তাহলে নারীদেরকে আমাদের শান্তির জন্য বানাইলেন কে? এখন এই শান্তির একটা বাক্স দেখে শুনে ঘরে আনা লাগবে। অশান্তির আগুন যদি ঘরে নিয়ে আসেন, এটা এই অশান্তির আগুনে তছনছ হয়ে যাবেন। শান্তির জন্য বানাইছেন আল্লাহ। রাস্তা থেকে যদি একটা উঠায় নিয়ে আসেন, পর্দা নাই, পশিদা নাই, মাথায় কাপড় নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, এমন একটারে যদি রাস্তা থেকে উঠাইয়া নিয়ে আসেন, আল্লাহ যে বললেন শান্তি ঠিকানার জন্য নারীদের বানাইলাম, এই অশান্তির আগুন ঘরে আনছেন, এই আগুনে সব ছড়ে জ্বলে পুড়ে ধ্বংস। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বিয়ে শাদির আগে বুঝে শুনে একটা শান্তির বাক্স ঘরে ঢুকানো লাগবে। কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, পর্দা নাই, মাও বেপরদায় চলে, বাবাও বেপরদায় চলে, ইসলাম নাই, আমার নবীর আদর্শ নাই, এমন একটাকে যদি ঘরের মধ্যে বউ হিসাবে নিয়ে আসেন, অশান্তি আর অশান্তি, রহমত আসবে না, বরং গজব আসবে। এজন্য দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, এমন একটা মেয়ে আমরা ঘরে আনবো, যেই মেয়েটা ঘরে আনলে আল্লাহর রহমত ঘরে আসবে, শান্তি আসবে, সবাই শান্তিতে থাকবে। বলেন, এমন একটা মেয়ে বউ হিসাবে ঘরে আনতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। এখন আপনি যে আনবেন, আপনিও তো তেমন হওয়া লাগবে। নিজের ভিতরে পর্দা নাই, তেলাওয়াত নাই, আমার নবীর আদর্শ নাই। এখন আমি যদি বলি ভালো একটা মেয়ে আনবো, না না না, তুমি নিজে ঠিক না হইয়া জিন্দিগিতে ভালো মেয়ে তোমার ঘরে আনতে পারবা না।
কারণ ভালো মানুষের জন্য ভালো ব্যবস্থা করিয়া রাখছেন আমার আল্লাহ। 2 নাম্বারদের জন্য 2 নাম্বার রেডি আছে, অপবিত্র বান্দার জন্য অপবিত্র বান্দি, আর পবিত্র বান্দার জন্য পবিত্র বান্দি, নেককারের জন্য নেককার যিনি মিলায়া রাখছেন বলেন তিনি কে? ওরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, সাবধান, এই জায়গায় যদি ভুল করো জীবন ছারখার হয়ে যাবে। এই জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী যা যা বলেছেন, বিয়ে শাদী করবো, যে বিয়ের সময় হয়েছে, আমার বিয়ের সময় হয়ে গেছে, বলে হুজুর আমি তো করিয়া ফেলছি, আপনার ছেলের বিয়ে করাবেন। ছেলে বিয়ে করবা, তুমি ভালো করে শুনিয়া লাও, বিয়ে শাদীর আগে সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি 1000 বার চিন্তা করে সিদ্ধান্ত নাও। বলে বিয়ে করার ক্ষেত্রে আমার নবী আমারে কোনো ফয়সালা দিছেননি, আমার নবী কোনো পরামর্শ দিছেননি। নবী পরামর্শ দিয়ে থাকলে নবীর পরামর্শ সবার আগে চলবে, জোরে কোন ঠিক কিনা? এ বান্দা শুনিয়া লাও, তুই নবীর উম্মত, যদি নবীর ফয়সালা মনে প্রাণে মানিয়া না নাও, নবীর সিদ্ধান্ত বিয়ের ক্ষেত্রে যদি তুমি মানিয়া না চলো, শুনিয়া লও তুমি নবীর খাঁটি উম্মত এখনো হতে পারো নাই। তাইলে বিয়ে করার সময় আমার নবী যা ফয়সালা দিয়েছেন, বলেন নবীর ফয়সালা অনুযায়ী বিয়ে করতে চাই কি চাই না? আসতে বলবেন কেন? জবান খুলে বলতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, আমি নবী পরামর্শ দিয়ে যাই, মানুষ কিন্তু বিয়ে করে 4টা জিনিস দেখিয়া। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে। 1 নাম্বার লিমালিহা, মাল দেখিয়া মানুষ বিয়ে করে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখিয়া মানুষ বিয়ে করে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখিয়া মানুষ বিয়ে করে। 4 নাম্বারে আমার নবী বললেন ওয়ালি দীনিহা, ধার্মিকতা দেখিয়া মানুষ বিয়ে করে। দেখেন নবীর কথার সাথে বাস্তবতার শতভাগ মিল পাওয়া যায় রে বাবা। আমার নবী বলেন, কেউ বা মাল দেখিয়া বিয়ে করে, কেউ বা বংশমর্যাদা দেখিয়া বিয়ে করে, কেউ বা সৌন্দর্য, আবার কোন বান্দা ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করে। এখন আমার নবী বলেন, তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো, যারাই বিয়ে করো এই 4 জিনিস দেখে বিয়ে করে, মাল, বংশমর্যাদা, সৌন্দর্য, বলে আর ধার্মিকতা, এই জিনিসগুলো দেখিয়া মানুষ বিয়ে করে। আমার নবী বলে, শুনিয়া লও, আমি নবী পরামর্শ দিয়ে গেলাম, ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক, তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দিবা। যদি ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিয়ে শাদী করতে পারো, দুনিয়াও উজালা আখিরাত উজালা। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে ভালোবাসা নিয়ে বলবেন, আমরা বিয়ে শাদীর ক্ষেত্রে ধার্মিকতাকে 1 নম্বরে রাখতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। কই আগেকার দিন দেখতাম বিয়ে শাদী করতে গেলে বলতো তেলাওয়াত পারেন কিনা, দেখি সূরা তেলাওয়াত করেন, নামাজের ফরজ বলেন, ওয়াজিব বলেন, ওযুর ফরজ বলেন। এই জন্য মেয়েরাও টেনশনে থাকতো, মহিলাগুলার এগুলা শিখায় নিত মেয়েদেরকে। কিন্তু এখন এগুলো উঠিয়া গেছে, বলে না না না, তেলাওয়াত দেখার দরকার নাই, শুধু চেহারা সুরত ঠিক আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, বা চেহারা সুরত থাকলেই হয়, আর কিচ্ছু লাগবে না। এই যে চেহারা সুরত দেখিয়া ঘরে নিয়ে আসলি রে বাবা, জীবনটা তছনছ হয়ে যাবে, শান্তির শখ খুঁজিয়া পাবি না, জোরে কোন ঠিক কিনা? একমাত্র ধার্মিকতাতেই শান্তি, কথা কন না কেন? একমাত্র দিন মেনে চলার মধ্যেই শান্তি। আমার নবী বলেন, শোনো, যদি সৌন্দর্য দেখিয়াই শুধু বিয়ে করিয়া ফেলাও, কবুল বলিয়া ফেলো, লা তাজাওয়াজুন নিসা লিহুসনিহিন্না, না না না। রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু সৌন্দর্য দেখিয়া পাগল হবি না, কারণ ফাআসা হুসনুহুন্না আইয়ুরদিয়াহুন্না, অচিরেই তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সৌন্দর্য চিরদিন স্থায়ী হয় না, জোরে কোন ঠিক কিনা?
চরিত্র দেখো, চরিত্র। আল্লাহ নবী বলেন ওয়ালা তাযাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না, মাল দেখিয়া কবুল বলিয়া ফেলবি না, মাল দেখিয়া পাগল হবি না। রাহমাতুল লিল আলামিন বলেন ফাসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না, অচিরেই তার মাল তাকে অহংকারীর তালিকায় নাম উঠায় দিবে। মালের কারণে মানুষ অহংকারী হয়ে যায়। যদি মাল দেখিয়া বিয়ে করো, দেখবা এই নারী তোর কথায় কোনো পাত্তা দেয় না, এই মাল তাকে অহংকারী বানায় দিবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সৌন্দর্যের পাগল হইও না, মালের পাগল হইও না। আমি নবী পরামর্শ দিয়ে গেলাম ওয়ালাকিন তাযাওয়াজুহুন্না আলাদ দ্বীন, দিন দেখে বিয়ে করবা, ধার্মিকতা দেখে তুমি বিয়ে করবা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কিউ দরকার নেই ওয়াজগুলার? আপনারা কথা বলেন না কেন? দরকার নেই? মনে হয় বিরক্ত হয়ে যাইতেছেন। আমি কি একটু সামনে আগাবো না বন্ধ করব? অনুরোধ করিয়া বলিয়া যাই রে বাবা, আমি টুপিওয়ালা বলতেছি না, আমি টুপিওয়ালার কথা শোনার প্রয়োজন নাই, আমার কথা মানার দরকার নাই। আমি তো, আপনি যদি জুতাটা আমার সামনে আনিয়া দেন, আমি জুতাটা সোজা করব। বিশ্বাস যদি না হয় জুতা সামনে দিয়ে দিবেন, আমি নিজে সোজা করিয়া দিব। আমি নিজেরে আপনার জুতা সোজা করতে পারলে হ্যাপি মনে করব। তাইলে আমার কথা শোনার দরকার নাই। আমি নিজের কথা বলছি, আমার কোনো সম্মান নাই, ইজ্জত নাই। ওরে বাবা, আমি যদি আপনার সামনে আল্লাহর নবীর কথা শোনাই, আমি যদি আপনার সামনে আমার মাওলার কথা শোনাই, আর আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, তাইলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর কথা, নবীর কথা দিল দিয়ে শুনতে বাধ্য। যদি না শোনেন, প্রমাণ হবে আপনার ভিতরে ভেজাল। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে ঠিক কিনা। তাহলে আমার নবী আমাদের পরামর্শ দিয়েছেন, বিয়ে শাদী যখন করবা তখন ধার্মিকতারে প্রাধান্য দিয়ে বিয়ে করবা। বলে ধার্মিক, সৌন্দর্য নাই, টাকা নাই, পয়সা নাই, ওয়ালা মাতুন খারমা সাউদা উযাতু দীনিন আফদাল। বলে যদি ধার্মিকতা থাকে, কান কাটাও যদি হয়, কালো যদি হয়, বাদিদাসীও যদি হয়, ধার্মিকতাকে প্রাধান্য দিবা। আমি নবী পরামর্শ দিয়া গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। এমন 1 নম্বরে টাকা পয়সা, 2 নম্বরে সুন্দর, 3 নম্বরে বংশমর্যাদা, 4 নম্বরে ধার্মিকতা। বলে আমরা ধার্মিকতার কথা এখন মাথায় রাখি না। কথা কন না কেন? অথচ আগেকার মানুষগুলা কেমন ছিল? শাহ সুজা বাদশাহ কন্যা বিয়ে দেবেন, পাত্র তালাশ করতেছেন, একমাত্র সুন্দরী কন্যা। বিয়ে দেওয়ার আগে পাত্র তালাশ করতেছেন, একটা উপযুক্ত ছেলে তিনি তালাশ করতেছেন। একদিকে বাদশাহ, আরেকদিকে আল্লাহওয়ালা। মেয়ে বিয়ে দিবেন, পাত্র তালাশ করতেছেন, ছেলে খুঁজতেছেন। আল্লাহর বান্দা বাদশাহ ছদ্মবেশে শুধু ঘুরিয়া বেড়ায়, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা সন্তান দরকার। কোথায় যোগ্য ছেলে পাওয়া যায়? এবার শাহ সুজা বাদশাহকে রহমানি তিনি মসজিদে মসজিদে তালাশ করেন ভালো একটা ছেলে নিজের মেয়েকে তুলে দেওয়ার জন্য। মসজিদে মসজিদে যায়, মসজিদে গিয়া তালাশ করে কোন ছেলেটার নামাজটা ঠিক আছে, যেই ছেলের নামাজটা সুন্দর, তেলাওয়াত সুন্দর, বলে যেই ছেলের রুকু সিজদাগুলো সুন্দর। বাদশা সামনে গিয়া তাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি বিয়ে করছো নি? যদি দেখে বিয়ে করে ফেলেছে, তাইলে বলে ঠিক আছে বাবা, বিয়ে না করবে এমন একটা ছেলে তিনি তালাশ করতেছেন, বিয়ে করে নাই। বাদশা চিন্তা করিয়া দেখে বাজারে গেলে পাবো না, সিনেমা হলের মধ্যে পাবো না, বলে একটা ভালো সন্তান পাওয়া যাবে মসজিদে মসজিদে তালাশ করলে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এবার মসজিদে হঠাৎ বহুদিন তালাশ করতে করতে একদিন পেয়ে গেলেন এক জওয়ান যুবক, খুব সুন্দর ধীরস্থির ভাবে মনোযোগী হয়ে নামাজ আদায় করতেছে। আল্লাহর বান্দা বাদশার সামনে গিয়া ডাক নিয়ে বলে, রে বাবা, বাড়ি কই, ঘর কই, মাকে বাবাকে? আল্লাহর বান্দা জওয়ান যুবক চোখের পানিগুলো ছাড়িয়া বলে, বাড়িও নাই, ঘরও নাই, মাও নাই, বাবাও নাই। বলে থাকো কই? ওই যে নজরে দিয়া দেখেন
ওই কুড়ের ঘর, বস্তির মধ্যে নজর দিয়ে দেখলেন একটা কুড়ের ঘর। বলে এই ঘরের মধ্যে আমি থাকি, মাও নাই, বাবাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নাই। এবার বাদশা নিজে যুবকের সামনে দাঁড়ায় বলতেছে, রে যুবক, আমি জানতে চাই তুই কি বিয়ে করছো, বিয়ে করবি নি? বিয়ের কথা শুনিয়া অন্যান্য মানুষ হাসি আরম্ভ করিয়া দেয়, কিন্তু না না না, বাদশার কথা শুনিয়া যুবক কান্না আরম্ভ করিয়া দেয়। রে যুবক, কান্না করো কেন? বিয়ের কথা শুনলে তো মানুষ হাসে, তুই কেন কান্না করো? এ যুবক ডাক দিয়া বলে, বাবা, কে আপনি? আপনার পরিচয় জানি না, তবে মানুষ বিয়ের কথা শুনলে হাসে। আমি বিয়ের কথা শুনিয়া কান্না করলাম কেন শুনিয়া লোন? কত চেষ্টা করলাম বিয়ে করব, কেউ মেয়ে দেয় না। কারণ আমার মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আমার কে মেয়ে বিয়ে দিবে? এবার বাদশার সামনে দাঁড়ায় বলে, যুবক, আমি যদি তোর বিয়ের ব্যবস্থা করিয়া দেই, বল তুই বিয়েতে রাজি নি? কে আপনি? আপনার পরিচয় দেন। বলে, আমার পরিচয় এখন জানার দরকার নাই, শুধু জানাইতে চাই বিয়ে তুই করবি কিনা বল। যুবক বলে, কেউ যদি খুশি হইয়া দেয় আলহামদুলিল্লাহ, আমি রাজি। আল্লাহু আকবার বলেন। ধার্মিক যুবক, ধার্মিক যুবক। যুবক, তুমি শুধু ধার্মিক হও, দেখবে একটা পবিত্র শান্তির ঠিকানায় আল্লাহ তোমারে পৌঁছাইয়া দিবে। জোরে কর না আল্লাহু আকবার। আর তুমি নিজে 2 নাম্বার হইয়া 1 নাম্বার ফিউর তালাশ করবা, জিন্দিগিতেও না। তুমি যেমন 2 নাম্বার, আল্লাহ এর থেকে ডাবল নাম্বার ছাড়াটা তোমার ঘরে নিয়ে আসবে। কথা কোন ঠিক কি না? এজন্য যদি ভালো চাও, এখন থেকে সহি নিয়ত করিয়া লাও যে আমি ভালো হয়ে যাব, সুন্নাত মতো চলবো, নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি কাটাবো। যদি বিয়ে শাদীর আগে নজর দিয়া দেখো, কোনো মেয়ে যদি বলে দাড়িওয়ালা ছেলে আমি বিয়ে করব না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া নিবি। আল্লাহকে বলবি, আল্লাহ তোমার দরবারে শুকর, তোমার নবীর সুন্নাতের উসিলায় একটা নষ্ট মহিলার হাত থেকে তুমি আমারে বাঁচাইছো। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক নেই। কারণ যে মেয়ে বলবে দাড়িওয়ালা ছেলে পছন্দ না, যেই মেয়ে বলবে নামাজি ছেলে পছন্দ না, যেই মেয়ে বলবে ধার্মিক ছেলে পছন্দ না, এটার মতো নষ্ট, এটার মতো বেয়াদব আর হতে পারে না। তাহলে সুন্নাতের বিনিময়ে আল্লাহ এই নষ্ট থেকে তোমাকে বাঁচাই দিবে। কথা কন না ঠিক কি না? তুমি নাম্বার ছাড়া তুমি 1 নাম্বার তালাশ করো, কচু পাইবা পাইছি। বিয়ের পরে দেখবা খাইছে রে, ও তো 4-5টার লগে লাইন। কথা কয় না? তুমি যে করছো, একটু দিল দিয়ে ধাবন করে আলান। যুবক, আমার নবীর পাগল, আল্লাহর পাগল, টাকা নাই, পয়সা নাই, গরিব অসহায়, মা বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই। এবার বাদশার সামনে দাঁড়ায় বলে, বাবারে শুনিয়া ল, আমি যদি তোর বিয়ের ব্যবস্থা করিয়া দেই, বল 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 তুই বিয়েতে রাজি কিনা? এবার যুবক বলে, হ্যাঁ আমি রাজি। এবার বাদশা নিজেই বলতেছে, শাহ সুজা বাদশার নাম শুনছুনি? বলে, শুনছিলাম তো। বলে, তোমার সাথে শাহ সুজা বাদশার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিলাম। ধরে কোন আল্লাহু আকবার। ধত্তুরি মিয়া, দেখতে শুনতে আপনার কত সুন্দর দেখা যায়, ফিসাব ফিসাব লাগে। আমি এতক্ষণ আপনার সাথে আবেগ নিয়ে কথা বললাম, আর আপনি এখন আমার সাথে মস্করা করা শুরু করে দিলেন। আপনি আমার সাথে মজা করা শুরু করিয়া দিলেন। কই আমি আর কই বাদশার কন্যা? আপনি বলতেছেন আমার সাথে বাদশার মেয়ের বিয়ের ব্যবস্থা করিয়া দিবেন। এখন তো দেখি আপনি এতক্ষণ যা বলছেন বাজে বলছেন, মজা করছেন। বাদশা ডাক দিয়ে বলে, না রে বাবা, না না না, মজা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, আমি মজা করতেছি না রে বাবা। আমি তোরে জানতে চাই, তুই জীবনে শাহ সুজা বাদশারে দেখছনি? বলে, না দেখি নাই, শুধু নাম শুনছি তিনি বড় আল্লাহওয়ালা ধার্মিক বান্দা। এবার তিনি ডাক দিয়ে বলেন, আমার দিকে নজর দি, আমি স্বয়ং বাদশাহ তোর সামনে দাঁড়াইয়া আমার মেয়ের নামে প্রস্তাব দিলাম। বলেন না আল্লাহু আকবার। একটু আওয়াজ দিবেন না আপনারাও?
আপনারাও আস্তে আস্তে কোন, আমিও আস্তে আস্তে কই। ওয়াজ কিন্তু শেষের পথে। কষ্ট হইতেছে আপনি গো? একটু আওয়াজ দিলে আর একটু আওয়াজ আসবে। কিছু পেতে হলে তো কিছু দেওয়া লাগে। একটু আওয়াজ কি দেওয়া যাবে না? দেখি একটু বলেন না, বলেন না আল্লাহ। হয় না, একটু ভলিউম বাড়ায় দেন, বলেন আল্লাহ। মহাব্বতে বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, বাদশা যখন সামনে দাঁড়ায় কয়, আমি বাদশা তোমার সামনে হাজির, আমার কন্যাকে আমি তোমার হাতে তুলিয়া দিতে চাই, তুমি যদি রাজি হও তাইলে আমি সব ব্যবস্থা করিয়া নিব। এবার যুবক চোখের পানি ছাড়িয়া কয়, বাদশা আপনার মতামত শুনলাম, আপনার মেয়ের ব্যাপারে তো কিছুই জানি না, আপনার মেয়ে কি এটা মানিয়ে নিবে নাকি? যে সোনার থালায় খাইয়া অভ্যাস, রাজার কন্যা, বাদশার কন্যা, আমার মতো ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, এমন যুবকের কাছে বিয়ে বসবে, এটা হতেই পারে না। বাদশা ডাক দিয়া বলে, রে বাবা, আমি আমার মাওলারে চিনি, আমার মেয়েটাকে আমি এমন ভাবে গড়িয়া তুলছি, আমার মেয়েটা আমার সাধারণ বান্দি না, আমার মেয়েটা বড় দামি বান্দি। মেয়ের প্রস্তাব নিয়েই আমি ময়দানে নামছি। মেয়ে শুধু এতটুকুন বলিয়া দিছে, বাবা টাকা লাগবে না, পয়সা লাগবে না, সম্পদ লাগবে না, ঘর বাড়ির দিকেও নজর দেব না। ও বাবা, চাই নবীর পাগলা, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলওয়ালা একটা জওয়ান চাই। ওই জওয়ানের হাতে আমি নিজেকে সঁপিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। বাদশা বলে, আমার মেয়ের পরামর্শ নিয়ে আমি আসলাম। এবার বলে, রে যুবক, তুই তোর ব্যবস্থা রেডি কর, চল 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 আমার সাথে আমার বাড়ি যাবি, চল। যুবকটারে নিয়ে বাদশা বাড়ি রওনা দেয়। এবার কন্যার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, মা, মা গো মা, তোর জন্য আমার যতটুকু সম্ভব দেখে শুনে একটা তাওয়াক্কুলওয়ালা সন্তান আমি পেয়ে গেছি, যার আল্লাহর উপর ভরসা আছে, যে 5 ওয়াক্ত নামাজি, সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। আমার নজরে আমি দেখলাম এটা আল্লাহওয়ালা ছেলে। তুই তো বলছো আল্লাহওয়ালা তাওয়াক্কুলওয়ালা একটা ছেলে পাইলে আমি বিয়ে করব, নয়তো না। এবার মেয়েও নজর দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমার পছন্দ হয়ে গেছে। বিয়ে শাদীর ব্যবস্থা হয়। এবার কবুল হওয়ার পরে এবার বাদশা ডাক দিয়ে বলে, বাবা যা যা যা, তুই তোর বাড়ি চলিয়া যা, আমি তোর বিবির নিয়ে নিজে তোর বাড়ি চলে আসতেছি। যুবক বাড়ি আসলেন। এবার বাদশা নিজের কন্যাকে নিয়ে আসলেন, ডাক দিয়া বললেন, মা, মাগো, এটাই তোর ঠিকানা, এটাই তোর স্বামীর ঘর, যা আমি তোরে বিদায় দিলাম, তোর স্বামীর ঘরে তুই চলিয়া যা। এবার আল্লাহর বান্দি স্বামীর ঘরের ভিতরে ঢুকলো। ঘর কি ভিতরে ঢুকিয়া দেখে একটা খাটও নাই, তোষকও নাই, শক্ত বিছানা। আল্লাহর বান্দি বাদশার কন্যা ঘরে কিছুক্ষণ থাকার পর কান্না করতে করতে চোখের পানিগুলো মুছতে মুছতে বের হয়। বাদশার সামনে দাঁড়াইয়া কান্না। বাবাকে ডাক নিয়ে বলে, বাবা গো বাবা, চাইলাম কি আর করলাটা কি, তুমি কোথায় আনিয়া আমারে ডুবাইছো, আমার জীবনটাই বুঝি ধ্বংস করিয়া দিলা রে বাবা। বাদশা আশ্চর্য হয়ে যায়, ব্যাপার কি, আমার মেয়েটা তো এমন মেয়ে না, আজকে কি নতুন কথা আমারে শোনায়। এবার ওই জওয়ান যুবক বাদশার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে, ও বাদশা গো, আমি আগেই বলছিলাম, যার সোনার থালে খাইয়া অভ্যাস, আরামায়েশের জিন্দিগি, সে আমার ঘরে জীবনেও টিকবে না। আপনি বললেন, আমারে বুঝি লজ্জা দিলেন, শরম দিলেন, আপনি কাজটা করলেন কি? বাদশা ডাক দিয়া বলে, যুবক রে, বাবা রে, আমি আমার মেয়েরে খুব ভালো করিয়া চিনি। আমার মেয়ে এমন না যে তোমার অসহায়ত্বের কারণে এই কথা বলবে, আমার এমন মেয়ে না। বলে, আমার মেয়েটারে একটু বলতে দাও। বলে, মা তুমি কি বলো, খুলিয়া বলো, তোমার কথা তো আমি বুঝি না। এই মেয়েটা ডাক দিয়া বললো, বাবা তুমি না বলছো আল্লাহর উপর পূর্ণ ভরসা আছে, এমন একজন ছেলের হাতে আমারে উঠাইয়া দিবা? বলে, হ্যাঁ বলছি। ও বাবা গো, শুনিয়া লও, তুমি যেই বান্দার ঘরে আমারে দিছো, আমি ঘরের ভিতরে গিয়া দেখলাম কয়েকদিনের খাবার মজুদ, কয়েকদিনের খাবার রেডি, তার ঘরে 2-3 দিনের রুটিও বানানো, খাবারও আছে, জমা খাবার। তাইলে আমি না শর্ত দিছিলাম, পূর্ণ তাওয়াক্কুল আছে আল্লাহর উপরে, এমন একটা ছেলের কাছে আমারে দিও, পরিপূর্ণ ভরসা আল্লাহর উপর করে চলবে।
দিন আনবে দিন খাবে, জমা রাখবে না। দেখছেন, অথচ ঘরে খাবার জমা। এবার স্বামী ডাক দিয়া বলে, যুবক ডাক দিয়া বলে, মালিক তোমার দরবারে শুকর, ও আল্লাহ শুকরিয়া জানাই, আমার মতো গুনাহগার বান্দা, আমার মতো বান্দারে তুমি এমন মণিমুক্তা মিলাইয়া দিছো, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। এবার বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে তাওয়াক্কুল করার ক্ষেত্রে তুমি এত অগ্রগামী এটা জানতাম না, এটা বুঝতাম না। ও বিবিরে, আমার অভ্যাস দিন আনি দিন খাই। তাকায় দেখেন এমন মানুষ বর্তমানে চিন্তা করাও যায় না। বলে ব্যক্তি যেমন মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে, আমার আল্লাহ বান্দাকে ওই পরিমাণ নিয়ামত দুনিয়াতেও দিবে, পরকালেও দিবে। জয় কোন আল্লাহু আকবার। এবার যুবক বলে, ও বিবিরে আসলে চিন্তা করিয়া দেখলাম তুমি নতুন আমার ঘরে আসবা, আসার পরে যদি কাজে লাগিয়ে যাও এটা ঠিক হবে না। এই জন্য আমি কয়েকদিনের খাবারটা জমা করে রাখছি, যাতে তোমার কষ্ট না হয়। নতুন আসবা যাতে কষ্ট না হয়। এবার আল্লাহর বান্দি ডাক নিয়ে বলে, প্রাণের স্বামী না না না, এটার দরকার নাই, দুনিয়ার এত ঝামেলার প্রয়োজন নাই। দিন আনবেন দিন খাবেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, নেকি অর্জন হবে বেশি। এবার বলে, আপনি ওয়াদা দেন আর জমা করিয়া রাখবেন না, আল্লাহ যা দেয় দিন আনবেন দিন খাবেন আর চলবেন। বলে, হ্যাঁ আমি এমনটাই করব। এবার স্বামী আর স্ত্রী দুইজন একজন আরেকজনের সাথে ভালোবাসার আচরণ আরম্ভ হয়। এ মুসলমান নবীর আশিকেরা দল, এতগুলো কথা কেন শুনাইলাম? দেখেন, আপনি যদি নিজে ধার্মিক হন, ধর্মকে প্রাধান্য দেন, আমার নবীর আদর্শকে প্রাধান্য দেন, আল্লাহ ঠকাবে না। আল্লাহ এমন নিয়ামত দান করে দিবে, দুনিয়াও উজালা আখিরাতও উজালা। বলেন, আমরা নিজেরা নবীর পাগলার তালিকায় নাম লেখায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? এরে বাবা, দিন কায়েমের জন্য মারামারি করা লাগে না, কাটাকাটি করা লাগে না। যদি প্রত্যেকটা জওয়ান যুবক যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, ধার্মিক মেয়ে ছাড়া বিয়ে করব না, আমি নিজেও ধার্মিক হব, কসম আল্লাহর, এই জমিনে দিন কায়েম হতে বেশি সময় লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। কথা ঠিক নেই? কথা বলেন না কেন? ঠিক নেই? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমি আর 10টা মিনিট আপনাদের কষ্ট দিব, বেজার হবেন? 10 মিনিটে বহু কথা শোনায় দিব রে বাবা। এখন যদি ধরেন, আপনাদের এলাকার নাম কি? হ্যাঁ, কথা বলেন না একটু, কি নাম? নয়ানগর। এই নয়ানগর এলাকার সবগুলো মুরব্বীরা যদি নিয়ত করিয়া লন, নয়ানগর এলাকার সব যুবকরা যদি নিয়ত করিয়া নাও, ধার্মিক মেয়ে ছাড়া বিয়ে করব না, পর্দাওয়ালি মেয়ে ছাড়া বিয়ে করব না, নামাজি মেয়ে ছাড়া বিয়ে করব না। বিয়ের আগে ইন্টারভিউ নিব, দেখি নামাজ পারে কিনা, তেলাওয়াত পারে কিনা। আর তুমিও যদি কোরআনের পাগল হও, নবীর পাগল হও, নবীর আদর্শ নিয়ে চলো, বলে নয়ানগরে ঘরে ঘরে ধার্মিক পয়দা হইতে বেশি সময় লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আর তুমি নষ্টা ভ্রষ্টা একটা নিয়ে আসবে, এটার পেট থেকে যা হবে সব হবে 2 নাম্বার। কথা কয় না? এটার পেট থেকে হবে চোর, এটার পেট থেকে বের হবে সন্ত্রাস। তুমি যেমন, বিবিও তেমন, গাছ যেমন, ফলও তেমন। এই ফলের কারণে তাকায়া দেখো, আজকে প্রকাশ্যে মানুষকে হত্যা করা হয়, জবাই করা হয়। এর মূল কারণ হলো আমরা নিজেরা খারাপ। এই খারাপের পেট থেকে ভালো জিনিস আসে না। কথা বলেন না কেন? গাছ যেমন হয়, ফল তেমন হয়। করল্লা গাছ থেকেই করল্লা হয়, মিঠা গাছ থেকে, ফলের গাছ থেকে মিঠা ফল হয়। যেমন গাছ তেমন ফল হয় রে বাবা। অতএব বাবা মা যদি ভালো হয়, আশা করা যায় সন্তানও ভালো হবে। জোরে কোন ঠিক কিনা? দেখছেন, মানুষ আজকে মানুষ নাই, একটা জলজন্ত মানুষকে মেরে ফেলছে। ওসমান হাদি নামক আল্লাহর একজন বান্দা, আমি তো বলতেছি সে মরে গেছে, হয়তো আজ এয়ার অ্যাম্বুলেন্স দিয়া তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। এখন যাই বলা হইতে, আজ আমার দিল বলে সে মরে গেছে। এখন হয়তো দেশ ঠান্ডা রাখার জন্য কৌশল করা হইতেছে। বেজার হচ্ছেন আপনারা? দিল দিয়ে অনুধাবন করেন যে একটা জলজন্ত মানুষকে গুলি করে হত্যা করে দিল, সেও তো কোনো মায়ের সন্তান।
এই জন্য তুমি যদি চাও একটা ভালো সন্তানের মা হবা, বাবা হবা, তাইলে এখন থেকে তুমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নাও, তুমি নিজে ভালো হইবা, তুমি নিজে আল্লাহওয়ালা হইবা, নবীর পাগলা হইবা। আশা করা যায় নবীর পাগলা মা বাবার মাধ্যমে আল্লাহ আশিকে রাসূল এই জমিনে পয়দা করবে। জোরে কোন ঠিক কিনা? এই যে লম্বা চড়া কথাগুলো বললাম, আল্লাহ বলেন আমার নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আমি তোমাদের জন্য তোমাদের বিবিদের বানাইলাম, তোমাদের মধ্য থেকেই বানাইলাম। বলেন নারীদেরকে আমাদের মধ্য থেকে যিনি বানাইছেন, দিল থেকে বলেন তিনি কে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ বলেন ও মানুষের দল, তোমরা আমি রবকে ভয় করো, তোমাদের ওই রবকে ডরাও, ওই রবকে ভয় করো যিনি তোমাদের বানাইলেন একজন থেকে। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে যিনি আমাদের বানাইলেন, বলেন তিনি কে? ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ বলেন আমি আদমকে বানাইলাম, আদম থেকে আমি আল্লাহ হাওয়াকে বানাইলাম, তার বিবিকে বানাইলাম। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, বলে আদম হাওয়া থেকে আমি আল্লাহ দুইজন থেকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য নারী আর পুরুষ দিয়া ছড়ায়া ছিটায়া দিলাম। এই যে অসংখ্য নারী পুরুষ প্রথমে ছিল দুইজন, একজন প্রথম বলে আদম আলাইহিস সালাম, তিনার থেকে মা হাওয়াকে আল্লাহ বানাইলেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন শুনিয়া লও, নারীদেরকে আল্লাহ বানাইছেন পাজরের বাঁকা হাড্ডি দিয়া, বাঁকা হাড় দিয়া নারীদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। অতএব শুনিয়া লও, নারীদের তোমরা বেশি বেশি ওয়াজ শোনাইবা, বেশি বেশি বয়ান শোনাইবা, বেশি বেশি নসিহত শোনায়া দিবা। কারণ এদের সামনে যদি বয়ান না করো, কোরআন সুন্নাহর বয়ান না শোনাও, যদি ফালায়া রাখো, এটা আস্তে আস্তে বাঁকা হতেই থাকবে। আর যদি নসিহত দাও, এটা বাঁকা হওয়া থেকে বিরত থাকবে। তবে সোজা পুরাপুরি হবে না, সোজা করতে যাইও না, তালাকের মতো ঘটনা ঘটিয়া যাবে। এটা বাঁকা বাঁকা স্বভাব জন্মগতভাবে নারীদের ভিতরে দিয়ে দিয়েছেন কে? একটু আওয়াজ লাগবে বাবা, কে? কেমন যে একটা বাঁকা বাঁকা স্বভাব। এই দাদা ভাইয়া পাশে বসা, এখনো এই বয়সেও যদি বাচ্চা থাকে, একটা বাঁকা বাঁকা স্বভাব রয়ে গেছে। কথা কন না কেন? কি লেগে যে রাগ করে, কখন যে কি হয় বুঝা মুশকিল। অভিমান বেশি, অভিমান বেশি, ওই যে বাঁকা বাঁকা একটা স্বভাব। এটা নারীর সৌন্দর্য বেজার হয়ে লাভ নাই, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। যদি একবারে তোমার মতো হওয়া লাগবে, সোজা হওয়া লাগবে, এই চিন্তা নিয়ে যদি চলো, আমার নবী বলেন ভাঙ্গিয়া ফেলবা। তো এখন কি করা যায়? বলে বেশি বেশি ওয়াজ শোনাইবা, বেশি বেশি কোরআনের আয়াত শোনাইবা, হাদিস শোনাইবা। এখন যে ওয়াজ শোনাইবো, যে বয়ান শোনাইবো বিবিরে, ও নিজের ভিতরেই তো দিন নাই, ইসলাম নাই। জোরে কোন ঠিক কিনা? নিজের ভিতরেই নাই, বরং এই বিবি, বাঁকা স্বভাবের বিবি ফজরের সময় ধাক্কায় উঠে না, জুম্মার দিন কোন রকম ধাক্কায় মসজিদে ফাটায়। কথা কোন ঠিক কিনা? তো তুমি বিবি মারার অধিকার কই পাও? তুমি বিবিরে গালি দাও কেন? তোমার দায়িত্ব ছিল তারে বুঝাইবা, দিন বুঝাইবা, ধর্ম বুঝাইবা, নবীর আদর্শ বুঝাইবা। কিন্তু না না না, তোমার উল্টা ডাক দেওয়া লাগে। এত বেশি বিড়ি খাওয়া লাগেনি, এত বেশি গাঞ্জা টানা লাগেনি, এত বেশি এই বাজে কাজ করা লাগেনি। উল্টা বউ বলা লাগে চুরি বন্ধ করো, মিশা বন্ধ করো। উল্টা বউ তোমার এক হয়, আর সেই তুমি মিয়া বউরে মারো। আসেনি পাবলিক? আওয়াজ কমে গেছে। আমার এই জায়গায় তো দুই একজন থাকতে পারে। কথা কন না কেন? কথা কন ঠিক কিনা? বিবিকে মারা যাবে না। আমার মালিক ডাক নিয়ে বলেন শুনো, তোমরা তোমাদের বিবিদেরকে মারিও না। বিবিদের ব্যাপারে হতে পারে কোনো কিছু তোমার কাছে অপছন্দ, তোমার পছন্দ হয় না, হতে পারে কোনো বিষয় যে তোমার পছন্দ হয় না। না না না,
তুমি তার উপর বেজার হইও না। এরে বোকা, জানো না আল্লাহ তাআলা বলেন, তুই যে টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, তুই গরিব ছিলি, বিয়ে যখন করছো তখন তুমি বিয়ে করে ফেলাইছো, কোন রকম একটা বিয়ে করছো, 5,000 টাকা বেতন, বেতন যেমন ইনকাম যেমন বিয়ে করছো তেমন, তেমন সুন্দর না, উঁচা লম্বা না, বংশমর্যাদাও তেমন নাই, বিয়ে করছো, টাকা নাই পয়সা নাই, দিছে গরিব দীক্ষা, তুমিও গরিব দীক্ষা নিয়ে আইছো। এবার আমি আল্লাহ রহম করলাম, দয়া করলাম, বিয়ের পরে বান্দা বরকত শুরু হয়ে গেল। 5,000 ইনকাম বলে 5 থেকে 10-এর মধ্যে চলে গেল, 10 থেকে 20, 20-এর পরে 30। এখন তুই প্রতি মাসে উপার্জন করো লক্ষাধিক টাকা। এখন বান্দার অবস্থা কেমন আল্লাহ তো বুঝে। এখন চিন্তা করে যে আমি বিয়ে যে করছি, তখন এখন বিয়ে করলেন আমি দামি একটা করতে পারতাম, কত সুন্দরী নারী আমার জন্য রেডি, কত মানুষ দিতে রাজি, তখন বিয়েটা যদি না করতাম। এখন ঘরের এই কালাডারে আর পছন্দ হয় না। আসেনি এই স্বভাবের পুরুষ? আসতে বলবেন না, জোরে বলেন আসেনি? বলেন তো, আল্লাহ যে দিছে কালাডার উসিলাই দিছে, বলেন কালাডার উসিলাই দিছে কে? আল্লাহ। আল্লাহ বলেন, শুনি আল্লাহ, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, বিবিদের সাথে সৎভাবে জীবন যাপন করো, উত্তম ভাবে জীবন যাপন করো, উত্তম আচরণ করো। ফাআসা আন তাকরাহু শাইআ, হতে পারে বিবির কোনো কিছু তোমার পছন্দ হয় না, আগে করছিলা, এখন চাইলে আরো ভালো বিয়ে করতে পারতা, এখনো পছন্দ হয়, বলে ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যেটারে তুমি পছন্দ করো না রে বান্দা, হতে পারে আমি আল্লাহ এটার ভিতরেই তোর জন্য অনেক কল্যাণ নিহিত করে রাখছি। বলে কল্যাণ কি? যদি দেখো তোমার বিবিটা মেজাজ গরম দেখায়, কথাবার্তা একটু বেশি কয়, একটু উগ্র উগ্র ভাব দেখায়, সবর করো, ধৈর্যের পরিচয় দাও। আল্লাহওয়ালারা বিয়ে করছেন এমন পড়িয়া বসছে, উগ্র মেজাজি, বদ আচরণ, কথা শোনে না। এবার মুরিদ ডাক দিয়া বলে, হুজুর আপনার বিবি দেখি আপনার দাম দেয় না, একটু উগ্র আচরণ করে, কথাবার্তা কয়। এবার পীর সাহেব ডাক দিয়া বলে, রে বাবা, আমার বিবির উগ্র আচরণ দেখছো, তার ভিতরে ভালো স্বভাবগুলো আমি দেখছি, অনেক ভালো কিছু আছে, অনেক ভালো কিছু সে আমারে দেয়। বলে উগ্র কথাবার্তা এটা আমি হজম করে, বিনিময়ে আল্লাহ আমাকে নেয়ামত দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের নেয়ামত দেয় কেমনে? এটা আমি বুঝি, এটা আমি বুঝি। ও হয়তো এমন আচরণ করে, এখন ধর আমি তোদের কথা মতো, তোর কথা মতো ওরে বাদ দিয়ে দিলাম, ওরে বাদ দিলে আমি চিন্তা করি আমার আরেক মুসলমান ভাইয়ের সাথেও তো ঝগড়া করবো, এরকম কথা বলবো, তার কষ্ট হবে, কষ্টটা আমি স্বীকার করি। তাছাড়া তার ভিতরে ভালো অনেক কিছুই আল্লাহ আমার জন্য রাখছে, আমি শুধু ভালোটাই স্মরণ করে দেখি, আমি মন্দটা দেখি না। চিনলে এখন আল্লাহু আকবার। হৃদয় দিয়ে অনুধাবন করেন, বিবির দোষ ত্রুটি থাকবে, আমারও আছে না নাই? কথা বলেন না কেন? আসেনি? আমাদের দোষ ত্রুটি আসেনি তো বিবিরও থাকবে। দুইজন উভয়ে বুঝে শুনে চলতে হবে, কারণ আমার যে সন্তান, এটার জীবনটার দাম আছে। আমার না হয় নাই, আপনার না হয় নাই, পর্দার আলের মা আপনাকে বলছি, আপনার না হয় জিন্দেগির দাম নাই, আমি পুরুষ, আমার না হয় জিন্দেগির দাম নাই, আল্লাহ যে সন্তান দিয়েছেন এটার জীবনের দাম। অতএব আপনারা স্বামী স্ত্রী যদি সব সময় ঝগড়া লেগেই থাকেন ও গালিগালাজ করতেই থাকেন, ছোট বাচ্চাগুলা সিসি ক্যামেরার মতো এগুলো ভিতরে ঢুকাইতেছে আর শিখতেছে, দেখবেন কয়েক বছর পর সেও সেম আচরণ শুরু করবে, কথায় কথায় গালি দিবে, কথায় কথায় উগ্র ভাব দেখাবে। এজন্য সন্তানদের দিকে তাকাইয়ে হলেও উভয়ে বুঝে শুনে চলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। যা হয়েছে তো আগে হয়ে গেছে, আমিও 2 নাম্বার ছিলাম, আমার ঘরে আইসো ওইরকম একটা, আমিও উগ্র মেজাজি, আমার লোক আল্লাহ মিলাই দিছে এরকম একটা। এখন যতটুকু সম্ভব আমরা দিনের প্র্যাকটিস করব, দিন মেনে চলবো। আর পরবর্তী প্রজন্ম যারা আছে, তিনাদের দরবারের কাছে আমার অনুরোধ যে ভুল করা যাবে না, ভুল করা যাবে না। যদি চাও যে একটা চরিত্রবান ভালো একটা মেয়ে, একটা নারী, একটা কন্যা তোমার ঘরে আসুক, তাহলে তুমি এখন থেকেই ভালো হওয়ার প্র্যাকটিস শুরু করে দাও। কথা কর না কেন?
এখন থেকেই নবীর তরিকায় চলা শুরু করে দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে কোন আমিন।